হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। অলরেডি আপনারা দেখতে পারতেছেন আমার হাতে একটা 7 আপের বোতল, আর 7 আপের বোতলটা আজকে হাতে নিয়েছি কারণ আমি একটা সফট ড্রিঙ্কস তৈরি করব। সেই জন্য আমি 7 আপের বোতলটা হাতে নিয়েছি। এই যে দেখতে পারতেছেন আমার হাতে 7 আপের হাফ লিটারের একটা বোতল। আমি আজকে 2 গ্লাস সফট ড্রিঙ্কস তৈরি করব। এটার নাম হয়েছে ভার্জিন মোহিতো। আপনারা সবাই দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। আমি কিভাবে ভার্জিন মোহিতোটা তৈরি করি অবশ্যই আপনারা বাসায় চেষ্টা করলে ট্রাই করে খেতে পারেন। এই গরমে অবশ্যই আপনারা বাসায় বসে ট্রাই করে খেতে পারেন। অনেক সুন্দর একটা সফট ড্রিঙ্কস, এটার নাম হচ্ছে ভার্জিন মোহিতো। অবশ্যই আপনারা ট্রাই। ভার্জিন মোহিতো বানানোর জন্য আমি অলরেডি 2টা গ্লাস নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন 2টা গ্লাস, আর এখানে কিছু জিনিস নিয়েছি। প্রথমে নিয়েছি বিট লবণ, তারপরে নিয়েছি পুদিনা পাতা, আর নিয়েছি লেবু কিছু স্লাইস করে রেখেছি। আর এই ফাঁকে আপনাদের আমি দেখাচ্ছি এই যে আমার বাসায় কিছু পোষা মাছ আছে, সেই মাছগুলা এই যে দেখতে পারতেছেন। এই মাছগুলোর নাম হয়েছে গাপ্পিল মাছ। এগুলা বাসায় সবসময় আমার বেলকনিতে থাকে। আপনাদের যদি কারো প্রয়োজন হয় আমাকে অবশ্যই নক করবেন, আপনাদের আমি গিফট করব, টাকা দিতে হবে না। দেখেন অনেকগুলা বাচ্চা ফোটে, আর এগুলো প্রচুর পরিমাণে বাচ্চা দেয় সব গাপ্পিলগুলা। এই যে দেখতে পারতেছেন আমি অলরেডি এই ভার্জিন মোহিতো বানানোর জন্য 2টা গ্লাস নিয়েছি। এখানে একটা আমার আর একটা বিহুল ভাই। আর এখানে আমি কি ইউজ করব আপনারা অবশ্যই দেখবেন যে এখানে আমি কি ইউজ করতেছি। প্রথমে আমি এখানে কয়েকটা পুদিনা পাতা এই যে দিয়ে দিচ্ছি, যে এখানে 2-3টা, এখানে 2-3টা, এই যে পুদিনা পাতা দিচ্ছি। তারপরে এই যে লেবু স্লাইস করা আছে এটা সুন্দর করে এখানে দিয়ে দিলাম। এখানে একটা দিলাম, এই যে এখানে একটা দিলাম সুন্দর করে। তারপরে আমি একটু এই যে বিট লবণ, এখানে যে বিট লবণ দেওয়া আছে এই বিট লবণটা সুন্দর করে এখানে আমি এখানে একটু দিলাম আর এখানে একটু দিলাম। সবশেষে ভার্জিন মোহিতো বানানোর জন্য আপনাদের মাস্ট বি এই যে বরফ লাগবে, ঠিক আছে? কারণ বরফ না হলে আসলে ভার্জিন মোহিতো হয় না। সো আমি ভার্জিন মোহিতো এখানে এক পিস দিয়ে দিলাম, আর অবশ্যই এটার ভিতরে এক পিস আমি দিয়ে দিলাম। এই হলো আমাদের আজকের ভার্জিন মোহিতো বানানো। এখন আমি অবশ্যই টেস্ট করে জানাবো যে আসলে কতটুকু স্বাদ হয়েছে। আপনারা আমার সঙ্গে থাকুন। আসলে সুন্দর হয়েছে। আসলে 7 আপ দিয়ে ভার্জিন মোহিতো এটা জানি না অনেকে খেয়েছেন কিনা। আমি অনেকবার খেয়েছি, আজকে আপনাদের জন্য বানিয়ে দেখালাম। আপনারা অবশ্যই চেষ্টা করবেন বাসায়, যদি আপনাদের ভালো লাগে বানিয়ে খাওয়ার জন্য অবশ্যই চেষ্টা করবেন। আর আজকের মতো আমার ব্লগ এখানেই শেষ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, বাই বাই।